আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার বাড়ির পাশে যেই চকের এখানে। আমি 2 দিন ধরে খেয়াল করতেছি, সেটা হচ্ছে আমার জানালা দিয়ে যে ওইদিকে কি জানে দেখা যায়। আমি ভাবলাম 2-4 দিন তো নাই, আর চকের মাঝখানে তো আর বাঁশ গাছ থাকবে না, কিন্তু এখানে কেন খুঁটি গাড়া হচ্ছে। পরে খুঁটি গাড়া হচ্ছে কি এই বিষয়টা জানার জন্য চলে আসলাম চকে। আর চকের এইদিকে আমি খুঁটিগুলো দেখার জন্য এগিয়ে যাচ্ছি যে কিসের জন্য, কিন্তু দূর থেকে তো আন্দাজ করা যাচ্ছে কেউ তুলছে থাকার জন্য ঘর। কারো বাড়ির অভাব, কারো টাকার অভাব, কারো নারীর অভাব, কারো সংসারে সুখ শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব। প্রত্যেকটা মানুষ অভাব বিচরণ করে জীবনে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা অভাব থাকে। আর টাকায় তোমাকে উচ্চ মহলে নিতে পারে, টাকা তোমাকে নিম্ন মহলে নিতে পারে। টাকায় তোমাকে ঘুম শান্তি দিতে পারে, টাকায় তোমাকে ঘুম হারাম করে দিতে পারে। কিভাবে? যদি তুমি হারাম টাকা কামাও, তুমি শুয়েও শান্তি পাবে না। একটা রিক্সাওয়ালার ঘরে সুখ থাকে, কিন্তু একটা অট্টালিকাওয়ালার ঘরে সুখ থাকে না। কত স্বপ্ন নিয়ে, ঠিক না? কত স্বপ্ন নিয়ে ভাই বাবা বোন নিয়ে মানুষের একটা বাড়ি থাকে। এই টাকার জন্য ভাই ভাই লেগে যায়, দ্বন্দ্ব। এই সম্পত্তি ডেকে আনে মানুষের জীবনে একটি দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বতে নিয়ে যায় মানুষকে অনেক দূর। কিন্তু এই যে মিশ্রিত ভালোবাসা ছোটবেলায় থেকে বড় হলো ভাই বোন, সেটা হয়ে যায় আলাদা। এক পাতিলের ভাত খেয়ে মা করেছে বড়, কিন্তু সন্তানের কারণে আজকে মা ভাই বোন সব ভুলে হয়ে যায় আলাদা। মেবি কুলিন কাকা ছিল উপরে, বসতভিটা হচ্ছে তাদের এই দিকে, আর এই দিকে হচ্ছে সে চকের মধ্যে এসে বাড়ি করতেছে। আর চকের মধ্যে বাড়ি করার মানুষ কিন্তু সাধে চকে বাড়ি করে না। দেখুন এখানে চলে আসবে পানি দিয়ে যেতে হবে, পানি দিয়ে বাড়ি। কিন্তু প্রথম ছিল তার বাড়িটা একদম মেন রুটের সাথেই, কম কষ্টে, কিন্তু সে পানি দিয়ে বাড়ি আসতে চায়নি। সে কিন্তু চেয়েছে সুখে থাকার জন্য। এই পেট, আমি তো বলি পেটের যন্ত্রণা এত বড় যন্ত্রণা, যেই যন্ত্রণার কারণে মানুষ এক কুল থেকে আরেক কুলে নিয়ে যায়, মানুষকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। আর অর্থ মানুষকে এমন ভাবে হিংস্র করে তোলে যে আপনকে চেনে না। আবার এই অর্থই পরকে আপন করে এক খাটের মধ্যে শোয়া রাখে। এটা যদি হয় জীবনের মানে, তবে আমাদের জীবন চলাটা আমরা কিভাবে চলবো সেটাই বুঝতে গেলে অনেকটা চিন্তা ভাবনা করি। এই যে দেখুন কুলিন কাকার চতুর্দিকে যদি আপনি তাকান, কোথাও আর একটা ঘর বাড়ি দেখা যায় না। চাচা, আপনার টানের বাড়িটা কি হয়েছে? টানের বাড়িটা আমি বিক্রি করে ফেলাইছি, আমার বড় বাইরে দিয়ে দিছি। এখন আমি এই জমি নাইসা পড়ছি, তার কারণ ওই টানের বাড়িতে মনে করেন এই ঝগড়া সৃষ্টি লেগেই থাকে। তার ঝগড়া থেকে আমার কাঙ্গাল ভালো, তার জঞ্জাল ভালো না। এর জন্য আমি ফাঁকে একা ইসা পড়ছি, একা আমি খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম, না খাই আমি শুয়ে রইলাম আমার এখানে। কেউ আমার দেখার নেই। এই জমিটাকে আপনার মানে বাবার ছিল আগের? হ্যাঁ, এটা আমার বাবার। আর ভাইয়ের কাছে ওই যে বসত বাড়িটা বিক্রি করে দিয়েছে? বসত বাড়িটা বিক্রি করছে আমার বড় ভাইয়ের কাছে। আমার বড় ভাইকে বিক্রি করছি। এখানে আমার 150 জায়গা আছে, সেখানে দেখেন পানি হয় মাজা পর্যন্ত। আমি পাটাতন করছি আমার এই কান পর্যন্ত, এই পর্যন্ত আমি পাটাতন করছি। এইখানে পাটাতন করে এখানে আমি বসবাস করবো। আমার এক ছেলে এক মেয়ে, আমার পরিবারে আছে, আমার মা আছে, এখানে আমি থাকি। আল্লাহ হাফেজ।